নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন মিটবলস কারি। আর এই চিকেন মিটবলস কারি কিন্তু আমরা ভীষণ সহজে আর একদম কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবো। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন মিন্স। এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এরপরে আমি এখানে প্রায় 4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ড্রাইড থাইম। তো সবটাকে দিয়ে আমি আরও একটুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এরপরে ওটা মাই দিলাম। এরপরে এই মিন্সের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ক্রাস্ট ব্ল্যাক পেপার। এরপরে যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ আমি ড্রাই পার্সলে, সেটা দিয়ে দিলাম। যদি পার্সলে না থাকে সেক্ষেত্রে কিন্তু ধনেপাতাও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস আর একটা ডিম ফাটিয়ে। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে মেখে নেব। তো সবটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে একটা একটা করে বল তৈরি করে রেডি করে নেব। তো আমি এইভাবে একে একে বলগুলো তৈরি করে রেডি করে নিচ্ছি। তো সবকটা বল আমি তৈরি করে রেডি করে নিলাম। এরপরে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলের মধ্যে আমি একটা একটা করে বল দিয়ে দিচ্ছি বলগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি একদম ডিপ ফ্রাই করছি না, আমি অল্প তেলেই এটাকে ভেজে নেব। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে আমি বলগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে চারদিকটাকে ভালো করে আমি ভেজে নেব। তো চিকেন মিটবলসগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে আমি আলাদা প্লেটে রেখে দিলাম। আর যেগুলো বাকি ছিল সেগুলোও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। এটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর ছোট একটা টুকরো দারচিনি। এবারে এই মশলাগুলোকে আমি একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো মশলাগুলো থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা আর রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে আরও একটুক্ষণ ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ জল। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনাটা খুলে নিলাম। টমেটোগুলোও আমার নরম হয়ে গেছে। এরপরে সবটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এরপরে টক দইটার সাথেও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবটাকে ভালো করে আরও একবার কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে কারি কিন্তু তত ভালো হবে। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম জল। তো গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবারেকে আমি একটুখানি ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা আমার অল্প অল্প ফুটে উঠেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কম কম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঝোলটাকে ভালো করে আমি ফুটে উঠতে সময় দিলাম। তো ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মিটবলসগুলো আমি সব এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হাফ চামচ বাটার। তো এটা দেওয়ার পরে এটাকে আমি আরও একটুক্ষণ রান্না করে নেব। তো
এটা একটুক্ষণ রান্না করে নিয়েছি, ভালোভাবে এটা ফুটে গেছে। এটাকে নেড়ে চেড়ে আমি দেখে নিলাম। তো চিকেন মিটবলস কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম চিকেন মিটবলস কারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যায়। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন মিটবলস কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।